আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ইউপিএস আছে যেটা 125 কেভি পাওয়ারের। আর এখানে আমাদের পিছনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা মোট 2 ধাপে 50টা করে 100টা ব্যাটারি ব্যবহার করছি মেইন ইউপিএসটা। আর এর যে ব্যাটারিগুলা, এখানে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 150 এম্পিয়ারের এবং 12 ভোল্টের। দেখেন আমাদের এই যে পেপারটা কিন্তু আমরা নিজেরা রাইটিং করে লিখে দিয়েছি। এখানে সব কিছু দেওয়া আছে, কত পাওয়ার এবং কত ভোল্ট নেবে, কত ভোল্ট দিবে। তো এখানে দেখেন আমাদের পাওয়ার রেটিং হচ্ছে 125 কেবি। আর এখানে ইনপুট দেখেন, ইনপুট হচ্ছে 400 ভোল্ট। এখানে দেখেন ইনপুট 380 ভোল্ট, 400 ভোল্ট, 418 ভোল্ট এবং এখানে প্লাস মাইনাস 10% দেওয়া আছে। আর এখানে হরাইজন্টাল দেখেন কিন্তু 50 থেকে 60, এখানে কিন্তু হরাইজন্টাল 50 থেকে 60, মানে আমাদের এটা যতটুকু ভোল্টেজ নিবে ঠিক ততটুকু ভোল্টেজে আবার দিবে। আর এটা কিন্তু সরাসরি, মানে এখান থেকে আমরা ইউপিএস থেকে যতটুকু পাওয়ার ব্যবহার করছি সম্পূর্ণ পাওয়ার কিন্তু সরাসরি অটোমেটিকলি এখানে কাজ করবে, অটোমেটিকলি এখানে আসবে। মানে আমাদের যে লোডটা ব্যবহার করবো, প্রথমে আমাদের এখানে ভোল্টেজটি ইনপুট হবে এবং এখান থেকে সাপ্লাই হবে। যখনই আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন এই ইউপিএস থেকে সরাসরি ওখান থেকে ভোল্টেজটা সাপ্লাই হয়ে থাকবে। কোনো সেকেন্ড ফালস নাই, মানে 1 সেকেন্ডের জন্য ফালস হবে না বা বন্ধ হবে না। এখন আমাদের এটা কিন্তু ইটালিয়ান, তো আমরা এটা খুলে দেখছি। এটা হচ্ছে আমাদের মনিটরিং বোর্ড। আর এখানে মনিটরিং বোর্ডের পরে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে মেড ইন ইটালি। আর এর যেই দেখেন এখানে ইউপিএস আমাদের এটা ইমার্জেন্সি, যেহেতু আমাদের এটা হসপিটালের মানে ইমার্জেন্সি সাইটে ব্যবহার করছে, তো এখানে লোকেশন দেওয়া আছে এবং ইউপিএস 125 কেবি। আর এখানে যে ইলেকট্রনিক্স ডিভাইসটা ব্যবহার করেছে এটা হচ্ছে মনিটরিংয়ের জন্য। অনেক সময় আমাদের এটা খারাপ হয়ে যায়, আমাদের এটা অলরেডি খারাপ আছে, এটা অর্ডার করা হয়েছে, কিছুদিনের মধ্যে এটা পরিবর্তন করা হবে। আর আপনারা চাইলে কিন্তু এরকম ছোটো ছোটো ইউপিএস আছে যেটা 3000 ওয়াট, 6000 ওয়াট, 10000 ওয়াট এরকমেরও কিন্তু আছে। আমার যেটা আছে নিজস্ব একটা, সেটা হচ্ছে 3000 ওয়াটের। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মনিটরিংয়ের জন্য এখানে আরও একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে। এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন বা এখান থেকে মনিটরিংয়ের জন্য নিতে পারবেন, যেটা এলসিডি বা কম্পিউটারের জন্য আমরা যেরকম এলসিডি ব্যবহার করে দেখি, এখান থেকেও সেই ব্যবস্থাভাবে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে। আর এখানে দেখেন আরসিবি এবং এমসিবি দুইটাই অপশন ব্যবহার করেছে, আরসিবি ব্যাকার এবং এমসিবি ব্যাকার। এখানে কিন্তু বাইপাস সিস্টেম, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম বাইপাস হবে। আর এখানে নিচে যে দেখেন আমাদের এখানে বাইপাসের সিস্টেম, ইনপুট আউটপুট এবং ব্যাটারি কানেকশন সম্পূর্ণ দেওয়া আছে। আসলে এখানকার এটা সাপ্লাই বা এখানকার যে ব্যবহার রেটিং সম্পূর্ণ এগুলো আমরা প্রতিদিন চেক করি। এটার যেই ফিটিংসের সিস্টেমটা, এটা যে যারা ফিটিং করবে তারা কিন্তু এটা যে নিজস্ব কোম্পানি, তারা এসে কিন্তু এটা ব্যবহার করে যাবে। আমরা জাস্ট এটা ব্যবহার করবো, তারা এসে ফিটিং করবে, আমরা ব্যবহার করব। আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। আমি লাগিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি, এখানে কিন্তু আমাদের 50টা ব্যাটারি আছে। সেম এখানেও কিন্তু আমাদের 50টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মানে আমাদের এই দুইটা শেডে, এখানে দুইটা শেড দেখতে পাচ্ছেন, এই দুইটা শেডে কিন্তু আমাদের টোটাল 100টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারিগুলো এবং মেশিনটা যাতে সবসময় ঠান্ডা থাকে সেই জন্য আমাদের এখানে প্যাকেজ এসি ব্যবহার করেছে। এখানে একটা এসি, এখন এখানে একটা আরেকটা এসি, আর স্প্লিট এসি একটা আছে যেটা আপাতত ডিসকানেক্ট করা হয়েছে। তো এইভাবে এখন এই যে ব্যাটারিগুলো, এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ সিরিজ পদ্ধতি। মানে আমাদের একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি, এখানে দেখেন প্লাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, এইভাবে সম্পূর্ণ সবগুলো ব্যাটারি, দুইটা শেডের সবগুলো ব্যাটারি কিন্তু এইভাবে সিরিজ করা হয়েছে। আসলে সিরিজ করার কারণটা কি, এখানে দেখেন আমাদের এখানে দেখেন ব্যাটারি আউটপুট এবং ইনপুট। এখানে আমাদের ব্যাটারি 12 ভোল্ট হবে। আর এখানে দেখেন টোটাল 1/50, মানে আমাদের এখানে দুইটা শেড, তাই দুইটা শেডের একসাথে দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবং 600 ভোল্ট ডিসি। আমাদের এই যে ব্যাটারিগুলো, প্রত্যেকটা ব্যাটারি সিরিজ করার কারণে আমাদের ভোল্টটা বাড়ছে, কিন্তু আমাদের এম্পিয়ারটা কমে গেছে। এম্পিয়ারটা আমাদের প্রত্যেকটা ব্যাটারি 150 এম্পিয়ার, 150 এম্পিয়ার আছে। দেখেন আপনারা যদি এখানে দেখেন এই যে এখানে 12 ভোল্ট 150 এম্পিয়ার। মানে আমরা যেহেতু এই যে ব্যাটারিগুলোকে সিরিজ করছি সেই জন্য আমাদের ভোল্টটা বাড়ছে, কিন্তু এম্পিয়ারটা যাই আছে ঠিক তাই রয়ে গেছে। এখানে আপনারা যদি দেখেন, আমরা যদি কোনো ব্যাটারিকে সিরিজ করি তাহলে কিন্তু আমাদের ভোল্ট বাড়বে, এম্পিয়ার যা আছে ঠিক তাই থাকবে। মানে একটা ব্যাটারির মধ্যে যে এম্পিয়ারটা আছে সেই এম্পিয়ারটাই রয়ে যাবে।
ভোল্টটা বাড়বে। আর যদি আমরা ব্যাটারি কানেকশনটাকে প্যারালাল করি, মানে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি কানেকশন সরাসরি না করে প্রত্যেকটা ব্যাটারি আলাদা আলাদা কানেকশন করে আমরা প্যারালাল করি, তাহলে আমাদের এম্পিয়ারটা বাড়বে, ভোল্ট যা আছে ঠিক তাই থাকবে। এখন দেখেন আমাদের এখানে এই যে সম্পূর্ণ এই যে ব্যাটারিগুলো, প্রত্যেকটা ব্যাটারি সিরিজ করার পর দেখেন এই দিক দিয়ে কানেকশন হয়ে একবার লাস্টে চলে গেছে, লাস্টে গিয়ে আবার কানেকশন হয়ে সিরিজ হয়ে হয়ে লাস্টে এখানে আসছে। এখান থেকে সব টোটাল কিন্তু আমাদের 2টা ব্যাটারি কেবল বার করা হয়েছে। এই 2টা ব্যাটারি থেকে আমাদের এটা হচ্ছে মেইন একটা, আর আমাদের নিচে আরেকটা মেন ওই ফাঁস দিয়ে দেওয়া হয়েছে। এই দিক দিয়ে এসে 2টা তার কিন্তু আমাদের এখানে গেছে। সেম একই রকমভাবে আমাদের এখান থেকে কিন্তু এই সিরিজ করে এই ইউপিএসের মধ্যে নেওয়া হয়েছে। আর এই ইউপিএসগুলা আপনার ইউপিএস এটা কিন্তু একটু ডিফারেন্ট সিস্টেমের। এখানে আমাদের টোটাল 600 ভোল্ট দিয়ে এই ইউপিএসটা চলবে। আপনি যদি একটা ব্যাটারি কমও দেন তাহলে কিন্তু ইউপিএসটা স্টার্ট হবে না বা অটোমেটিক্যালি কাজ করবে না, এখানে অ্যালার্ম দেবে। আর এখানে আমরা আপাতত এগুলো কিন্তু চায়না ব্যাটারি, আমাদের মেশিনটা ইটালি হলেও ব্যাটারিগুলো চায়না, আর এগুলা মোটামুটি ভালোই টিকে, ধরেন না প্রায় 3 বছর 4 বছর একটা ব্যাটারি চলে যায়। আর এখানে কিন্তু যেহেতু সৌদি আরব এটা, এখানে কিন্তু ইলেকট্রিসিটি অত লোডশেডিং হয় না, যার জন্য ব্যাটারিগুলো অনেকদিন টিকে। তারপরে ব্যাটারি কিন্তু অনেকদিন টিকলেও এখানে কিন্তু আমি গতকালকে এটা মিটার দিয়ে মাপছিলাম, এখানে আমাদের ব্যাটারি 13 ভোল্ট ফ্লাশ দেখাচ্ছে, 13 ভোল্ট, 13.2 ভোল্ট, 13.3 ভোল্ট এরকম দেখাচ্ছে। আসলে টোটাল কিন্তু আমাদের এটা আউটপুট হবে 12 ভোল্ট, 13 ভোল্ট দেখালো রানিংয়ে। আর স্ট্যান্ড বাই আছে এগুলো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে স্ট্যান্ড বাই। আর এই সিস্টেমগুলো বাংলাদেশে যদি আপনার বড় বড় ইন্ডাস্ট্রি, মিল কারখানা বা আপনার কোনো হসপিটাল ওইসব জায়গার মধ্যে এগুলো ব্যবহার করা হয়, সাধারণত বাসা বাড়িতে বা কোনো অ্যাপার্টমেন্টে এগুলো ব্যবহার করা হয় না। আর এখানে দেখেন আমাদের এখানে যদি আমরা মনিটরিং বোর্ডে আসি, আমার একটা অ্যাক্সেস রেট, মানে এখন কিন্তু আমার একটা বাইপাস, দেখেন সরাসরি বাইপাস আছে এখানে, এখানে লাইটটা জ্বলতেছে এবং এখানে লোড দেখাচ্ছে, মানে আমাদের এটা কিন্তু লোড হচ্ছে, এই দিক দিয়ে যা আছে এগুলা সবগুলো লোড হচ্ছে। এখন বাইপাস মানে সরাসরি কারেন্টটা কিন্তু এখন ফাস্ট করে দিচ্ছে, এখানে ইউপিএস ব্যবহার হচ্ছে না, ইউপিএস কিন্তু চার্জ হচ্ছে কিন্তু ব্যবহার হচ্ছে না। আর যখনই আমাদের ইউপিএসটা ব্যবহার হবে তখন আমাদের এখানে লাইটটা জ্বলবে, এটা বন্ধ হয়ে যাবে, এটা এখান থেকে ফাস্ট হয়ে এখানে চলে আসবে। আর লোড কিন্তু ঠিক থাকবে, লোড আমাদের এখানে লোড হচ্ছে, এগুলো সবগুলা আমাদের লোড হচ্ছে, এখান থেকে চলে আসবে লাইনটা, মানে আমাদের ইউপিএসের ব্যাটারিটা ব্যবহার হবে, ইউপিএসটা ব্যবহার হবে। এবার এখান থেকে আমাদের যে কানেকশনগুলো, এই যে সবগুলো কানেকশন দেখেন এখান থেকে আমাদের এই ইউপিএস থেকে বাইর হয়েছে, ইউপিএস থেকে বাইর হয়ে এসে আমাদের এটা হচ্ছে ব্যাটারি সার্কিট ব্রেকার। দেখেন এই যে ড্রয়িংটা এখানে ড্রয়িংও দেওয়া আছে, কীভাবে এটা কানেকশন হয়েছে বা কীভাবে এটা কাজ হয়েছে সম্পূর্ণ ড্রয়িং দেওয়া আছে। আর এখানে যদি আমরা খুলি, আমরা এই ব্যাটারিটার ডিভিটাকে খুললাম, খোলার পর দেখেন আর এখানে আমাদের এই যে ব্যাকারটা ব্যবহার করেছি, এই ব্যাকারটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের, আর যেটা 8000 ভোল্ট পর্যন্ত লোড নিতে পারবে। আর এখানে দেখেন এই যে টার্মিনালগুলো, এগুলো ব্যাটারি টার্মিনাল এসে এখানে জাম্পার হয়ে ব্যাকারের মাধ্যমে এসে আমাদের সরাসরি এখানে চলে আসছে। দেখেন ইউপিএস লাইন 2 এখানে আমাদের চেঞ্জ ওভারের মধ্যে, এটা কিন্তু একটা চেঞ্জ ওভার, এটা চেঞ্জ ওভারের মধ্যে আমরা ব্যবহার করেছি। আর এটার মধ্যে কিন্তু একটা ব্যাকার আছে। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু আমাদের যেই কানেকশনটা, মানে ইলেকট্রিক যে ইনপুট এবং আউটপুট এখানে কানেকশন করেছে। আর আমাদের ইউপিএসের জন্য যে আলাদা যে বোর্ডটা ব্যবহার করেছে, সেখানে দেখেন এমসিবি, এখানে এমসিবি ফর ইউপিএস, এখানে একটা এমসিবি ব্যাকার ব্যবহার করেছে। আর এই এমসিবি ব্যাকারটা যদি আমরা খুলে দেখাই, দেখেন এখানে কিন্তু আমাদের যে দেখেন এখানে আমাদের যেই লাইনগুলা, এখানে এই যে এখানে যে এমসিবি ব্যাকারটা ব্যবহার করছে, এটাও কিন্তু আমাদের 400 এম্পিয়ারের, দেখেন এখানে লেখা আছে 400 এম্পিয়ারের, আমার 400 এম্পিয়ারের এই ব্যাকারটা। আর এখানে কিন্তু সম্পূর্ণ কানেকশন করা অটোমেটিক সিস্টেম, মানে আমাদের প্রথমে এখান থেকে, মানে আমাদের প্রথমে ইউপিএস থেকে লাইনটা এখানে আসছে, এখানে এসে ব্যাটারি কানেকশনগুলো হয়ে আমাদের এই যে ব্যাকারটা বা এই যে তবলন, আরবিতে আমরা তবলন বলি, এই যে ডিবিটা, এই ডিবিতে আসছে, এই ডিবি থেকে আমাদের কানেকশন হয়ে ইউপিএস যে চেঞ্জ ওভার সুইচ যে সিস্টেম বোর্ডটা এখানে আসছে, এখান থেকে আমাদের সাপ্লাই হয়েছে। আর এখানে যে কাজগুলো হয়েছে, কাজগুলো করার জন্য আমাদের কোনো হাতে স্পর্শ করা লাগে না, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম করা আছে, অটোমেটিকলি কাজ করে। তারপরেও প্রতি 3 মাস পর আমরা এই ইউপিএসগুলোকে ম্যানুয়ালি চেক করি, তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি চেক করার জন্য আমাদের চেঞ্জ ওভারটা কাজ করতে হয়। আর এগুলো কিন্তু অটোমেটিকলি সম্পূর্ণ কাজ করে। আর এগুলো তারপর আমরা ম্যানুয়ালি কিন্তু প্রতি 3 মাস পর এগুলো চেক করি যে ব্যাটারি ঠিক আছে কিনা এবং মেশিনগুলো ঠিক আছে কিনা, যার জন্য আমাদের এই যে এখানে যে ব্যাকারগুলা, এই ব্যাকারটা বন্ধ করলে অটোমেটিকলি আমাদের এটা ম্যানুয়ালি কাজ করবে। বা আমরা চেঞ্জ ওভার লাইন যদি সিকু লাইনটা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে। এই সিস্টেম আমরা কাজ করি প্রতি 3 মাস পর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।